মাধ্যমিক 2025 পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন পরে। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন। বলে রাখি, এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না, তবে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার। তেমন 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ দেখে নেব এই ভিডিওটি থেকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মেকলে মিনিটসে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে তা হলো, উত্তর হবে শিক্ষা। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম মহিলা চিকিৎসক ছিলেন, উত্তর হবে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার লিখেছেন, উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম, উত্তর হবে 70 বৎসর। এরপর 5 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার রচিত, উত্তর হবে কলহন। 6 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বোমাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। এরপর 9 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, উত্তর হবে জেমস উইলিয়াম কেলভিন। 10 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হুতম পেঁচার নকশার লেখক ছিলেন, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেন, উত্তর হবে কেশবচন্দ্র সেন। শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1818 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 16 নম্বর প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক, উত্তর হবে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকের লেখক, উত্তর হবে দীনবন্ধু মিত্র। নেক্সট প্রশ্ন, দিকু শব্দের অর্থ হলো, উত্তর হবে বিদেশি। বাংলার নানা সাহেব নামে পরিচিত, উত্তর হবে রামরতন মল্লিক। নেক্সট প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেন, উত্তর হবে তিতুমির। সাঁওতাল বিদ্রোহ শুরু হয়, উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। এরপর 22 নম্বর প্রশ্ন, তিতুমিরের আসল নাম ছিল, উত্তর হবে মীর নিসার আলী। 23 নম্বর প্রশ্ন, তিতুমিরের সেনাপতি হলেন, উত্তর হবে গোলাম মাসুম। 24 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হলো, উত্তর হবে তারিকা ই মোহাম্মদিয়া। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারত সভা গঠন করেন, উত্তর হবে সুরেন্দ্রনাথ। 26 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য ছিল, উত্তর হবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হলেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 29 দাগের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কি, উত্তর হবে চৈত্য মেলা। ভারত মাতার চিত্র এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ, উত্তর হবে মঙ্গল পাণ্ডে। দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে মার্সম্যান। এরপর 33 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, উত্তর হবে জগদীশচন্দ্র বসু। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি, উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। এরপর 36 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে তারকনাথ পালিত। নেক্সট 37 নম্বর প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়, উত্তর হবে 1895 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ছাপাখানার প্রতিষ্ঠা করেন, উত্তর হবে উইলিয়াম কেরি। সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন, উত্তর হবে চার্লস উইলকিন্স। চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আন্দোলন প্রত্যাহার করা চেষ্টা করা হয়, উত্তর হবে অহিংসা অসহযোগ আন্দোলন। এরপর 41 নম্বর প্রশ্ন, লাঙল পত্রিকাটির সম্পাদনা করেন, উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এরপর 42 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়, উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ হয়েছিল, উত্তর হবে বোম্বাইতে। 44 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ঢাকায়।
পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন? উত্তর হবে NG রঙ্গ। কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে গান্ধীজি। 47 দাগের প্রশ্ন, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লীলা রায়। রশিদ আলী দিবস পালিত হয়েছিল? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেন? উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। এরপর 54 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। এই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস MCQ টাইপ প্রশ্ন। তবে শুধুমাত্র এই 50টি প্রশ্ন পড়লে হবে না, কারণ MCQ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না। প্রচুর শর্ট টাইপ প্রশ্ন পড়তে হয় তোমাদেরকে, যার জন্য তোমাদেরকে বলবো রেফারেন্স বই তোমরা ফলো করতে পারো যার যেটা রয়েছে, আর পরীক্ষার আগে এই প্রশ্নগুলো একবার এক ঝলক দেখে যেও। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।